বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। সেদিন দুজনে বৃষ্টিতে ভেজা সারা রাস্তা হাসি শুরু হয়ে গেল। একটু পরপরে হাসি। ক্লান্ত হয়ে কখন ওর কাঁধে মাথা রেখে দিলাম নিজেই বুঝতে পারিনি। ইয়াসির এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরল। বাসায় আসার সাথে সাথে আম্মা বলে উঠলেন, আরে ভিজলি কেমনে তোরা? গাড়ি নিয়ে যাসনি কেন? এখন বউয়ের ঠান্ডা লাগবে তো। কী যে করিস, ফোন দিলি না কেন? গাড়ি পাঠিয়ে দিতাম। না না না, গাড়ি নিয়ে গিয়েছিলাম তো। কিন্তু বাদ দে। দেখ বউয়ের ঠান্ডা লেগে গেছে, তুই বউয়ের মাথা মুছে দে, কাপড় বদলায় ফেল। আমি রহিমারে দিয়ে গরম পানি পাঠাইতেছি। গরম ভাপ নিলে হাসি চলে যাইব। রুমে এসে ইয়াসির নিজের মাথা মোছার আগে তোয়ালে নিয়ে পরম স্নেহে আস্তে আস্তে আমার মাথা মুছে দিচ্ছে, আর আমি তার দিকে তাকিয়েছি। একটা মানুষ এতটা কেয়ারিং কীভাবে হয় কেন জানি না। বাধা দিতে মন চাচ্ছে না, মন চাচ্ছে আমি আরও অনেকবার ভিজিয়ে আরও সে আমার চুল মুছে দিক, আর আমি তার নিষ্পাপ দাড়িওয়ালা সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সেও আমায় দেখুক, শুধু আমায়। অবশ্য সে তো শুধু আমায় দেখে, অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। কি অদ্ভুত লাগছিল। বাবার বাড়িতে নতুন জামাই গেছে, তাই সব কাজিন সিস্টাররা নতুন দোলাভাইয়ের সাথে দুষ্টমি করতে চলে আসলো। আর ইয়াসির তাদের দিকে একবারও ফিরে তাকালো না। নিচের দিকে তাকিয়ে তারা জিজ্ঞেস করে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা রাগ করেই চলে গেল। এক সময় আমার কাজিন তাসিনকে খুব হিংসে করতাম। ক্লাসের কলেজের সব ছেলেরা ওর জন্য পাগল ছিল, কিন্তু কেউ আমার দিকে ফিরে তাকাতো না। এমনকি সবাই দুষ্টমি করতে সুমুর বিয়ের সময় তাসিনকে লুকিয়ে রাখিও। বরপক্ষ সুমুকে পছন্দ না করে আবার তাসিনকে পছন্দ করে চলে যাবে। মাঝে মাঝে আমার নিজেরও ভয় হতো যদি আমার হাজব্যান্ড তাসনির রূপের প্রেমে পড়ে যায়। কিন্তু এই ধার্মিক ইয়াসির তো তাদের দিকে একবারও ফিরে তাকালো না। বেশ লাগছিল। আমার ইয়াসিরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। নিজেই লজ্জা পেয়ে গেলাম। ইনি আবার আমার হলো কখন? আমার ইয়াসির কথাটার মধ্যে খুব অধিকার, খুব ভালো লাগা, খুব বেশি মোহ, যা আমাকে লজ্জায় আচ্ছন্ন করে রাখছিল। অবশ্য দাদাভাই বলেছিলেন সত্যিকারের দিনদার ছেলেরা যথেষ্ট রোমান্টিক হয়, কারণ তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত মতো নিজের বিবাহিত জীবনকে সাজায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্ত্রীদের কাহিনী পড়লে তো মনটা আনন্দে ভরে ওঠে। তাদের জীবন কত রোমাঞ্চে ভরপুর ছিল। হয়তো তাই। কিন্তু যাই হোক, আমি বুঝতে পারছি ধীরে ধীরে আমি ওনার ভালো মানসিকতার গভীর প্রেমে দেওয়ানা হয়ে যাচ্ছি। সে বলল, কি ভাবছো আমার কারণে তোমার এভাবে ঠান্ডা লাগলো? দুঃখিত। আসলে আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, তুমিও সাথে আসো। শোনাই সোহাগা, তোমার সাথে বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করে। সেন্টেন্স শেষ করতে দেয়নি, হাত দিয়ে তার মুখ চেপে ধরেছি। ক্ষমা চাইতে হবে না, আমিও বৃষ্টি ভালোবাসি। এই মুহূর্তগুলো আমার হৃদয়ের সিন্ধুকে চিরজীবন বন্দী থাকবে, যেন কখনো হারিয়ে না যায়। সে কেমন পরিতৃপ্তি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। তার চেহারায় এক অন্যরকম শান্তি হয়তো জয় করার। আমি লজ্জা পেয়ে আবার খাটে বসে পড়লাম। জমা করে রাখতে হবে না। এরকম মুহূর্ত আমাদের জীবনে আরও অনেক আসবে ইনশাল্লাহ, বরং এর চেয়ে বেশি আনন্দের মুহূর্ত আসবে। রাখার জায়গা পাবে না, কিন্তু জায়গা করে নিব বলে দৌড়ে বেলকনিতে চলে গেলাম। এদিকে রহিমা বড় বাটিতে ভরে গরম পানি নিয়ে আসলো। ভাইজান, আম্মাই কইল আপনারা দুইজনে এই বাটিতে মাথায় তুইলা দিয়ে গরম ভাপ নেন। ভাবিরেও আপনার লগে একসাথে ভাপ নিতে কইল। ভাবিরে গিয়া বলো ভাইজান, ভাবি শুনবার পাইছে, আপনি ডাইকা নিয়ে আসেন। আমি যাই, আম্মাই একলা কাজ করে। রহিমা যাওয়ার পর সে বলল, সুমু শোনো। আমি না শোনার ভান করে চুপ করে থাকছি। এই সুমু শোনো না। সে কিছুটা বিরক্ত হয়ে যখন এই সুমু বলে ডাকে, মনে হয় পৃথিবীর সব সুখ আমার পায়ে লুটুপুটু খাচ্ছে। এত কেন ডাকছেন? এদিকে এসো, গরম ভাষ্পের ভাপ দাও, হাসি চলে যাবে। কথাই বলতে পারছো না এই হাসির জন্য। দুজন একসাথে এক বাটিতে এবং একই তোয়ালের নিচেও।
না হবে না, আলাদা তোয়ালে নিয়ে করো, 100 বার হবে। বলে সে আমাকে সাথে নিয়ে তোয়ালের নিচে গরম ভাপ নিতে লেগে গেল। খুব বেশি ভালো লাগছিল। যদি যুগ যুগান্তর এভাবে কাটিয়ে দিতে পারতাম। বেশ লজ্জা পেয়ে গেলাম। সে ওষুধ নিয়ে এসে সালাম দিয়ে রুমে ঢুকলো। তার মধ্যে একটা জিনিস অবাক লাগে, সে বাসায় ঢুকে একবার সালাম দেয়, আমার রুমে এসে একবার সালাম দেয়। বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখনও ছোটো বড়ো সবাইকে সালাম দিয়েছিল। অবশ্য আমার কিছুটা বিরক্তও লাগছিল। এমনকি আমার ছোটো ভাই তাল্লা থেকে শুনলাম আজ পর্যন্ত তাল্লা নাকি ইয়াসিরকে আগে সালাম দিতে পারেনি। আজ মোট ভালো জিজ্ঞেস করতে মন চাইলো, আচ্ছা আপনি ছোটো বড়ো সবাইকে সালাম দেন কেন? রুমে এসে আবার আমাকেও সালাম দেন কেন? জানো সুমু, তুমি যখন আমার প্রতি খুব বিরক্ত হতে নিজেকে বোঝাতাম আমি ভালোবেসে তোমার মন জয় করব। তোমার ভালোবাসা পাওয়ার, সংসারে শান্তি আসার সর্বোত্তম পন্থা হলো সালাম। সালামের অর্থ জানো তো? এই যে এই শান্তি আসার জন্যই সালাম। আর প্রথমে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। আর আমি সালাম দেওয়ার পর তুমি যদি সালামের উত্তর না দাও তবে গুনাহগার হবে। মানে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যায়, যেমন আমাদের মধ্যে বেড়ে গেল। আর তাই এই সংসারে এত শান্তি। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, মিষ্টি মায়াভরা হাসি দিয়ে বলল, আর তুমিও আমায় ভালোবেসে ফেলেছো? হ্যাঁ। আমি কিছুই না বলে আম্মার কাছে চলে গেলাম। আম্মাকে সালাম দিয়ে বললাম, আম্মা আজ আমি রান্না করি। আম্মা অবাক হয়ে বলল, না বউ, আর কয়দিন পরেই আমি চলে যাব, তখন আমার পোলার খেয়াল রাখো। আমি যতদিন থাকবো কিছু করতে হইব না। আমার বিশ্বাস তুমি ইয়াসিরের স্বচ্ছতার রঙে রাঙিয়ে যাবে। কি পারবে তো মা? বলে হাত ধরে ফেললেন। মা, দোয়া করবেন। আমি জানতাম আল্লাহ আমার ইয়াসিরের জন্য যোগ্য জীবনসাথী দেবেন। এই যে সালামও শুরু করে দিয়েছো, কিন্তু তোমার জ্বর আইতাছে। ইয়াসির এতক্ষণেও তোমার জ্বর বুঝতে পারেনি। যাও মা, তুমি উপরে চলে যাও। বলে আম্মা নিজে আমাকে নিয়ে রুমে চলে আসলেন। বললেন, বাপজান, বউয়ের শরীরে জ্বর উঠছে, তুই বউরে নিচে পাঠাইলি কেন? কই দেখি বলো। আমাকে বিছানায় শুয়ে দিল। আম্মা নিচে চলে গেলেন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবে। ইয়াসির নিজের মাথা মোছার আগে তোয়ালে নিয়ে পরম স্নেহে আস্তে আস্তে আমার মাথা মুছে দিচ্ছে, আর আমি তার দিকে তাকিয়েছি। একটা মানুষ এতটা কেয়ারিং কীভাবে হয় কেন জানি না। বাধা দিতে মন চাচ্ছে না, মন চাচ্ছে আমি আরও অনেকবার ভিজিয়ে আরও সে আমার চুল মুছে দিক, আর আমি তার নিষ্পাপ দাড়িওয়ালা সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সেও আমায় দেখুক, শুধু আমায়। অবশ্য সে তো শুধু আমায় দেখে, অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকায় না। কি অদ্ভুত লাগছিল। বাবার বাড়িতে নতুন জামাই গেছে, তাই সব কাজিন সিস্টাররা নতুন দোলাভাইয়ের সাথে দুষ্টমি করতে চলে আসলো। আর ইয়াসির তাদের দিকে একবারও ফিরে তাকালো না। নিচের দিকে তাকিয়ে তারা জিজ্ঞেস করে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত তারা রাগ করেই চলে গেল। এক সময় আমার কাজিন তাসিনকে খুব হিংসে করতাম। ক্লাসের, কলেজের সব ছেলেরা ওর জন্য পাগল ছিল, কিন্তু কেউ আমার দিকে ফিরে তাকাতো না। এমনকি সবাই দুষ্টমি করতে। সুমুর বিয়ের সময় তাসিনকে লুকিয়ে রাখিও। বরপক্ষ সুমুকে পছন্দ না করে আবার তাসিনকে পছন্দ করে চলে যাবে। মাঝে মাঝে আমার নিজেরও ভয় হতো যদি আমার হাজব্যান্ড তাসনির ওপর রূপের প্রেমে পড়ে যায়। কিন্তু এই ধার্মিক ইয়াসির তো তাদের দিকে একবারও ফিরে তাকালো না। বেশ লাগছিল। আমার ইয়াসিরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। নিজেই লজ্জা পেয়ে গেলাম। ইনি আবার আমার হলো কখন? আমার ইয়াসির কথাটার মধ্যে খুব অধিকার, খুব ভালো লাগা, খুব বেশি মোহ, যা আমাকে লজ্জায় আচ্ছন্ন করে রাখছিল। অবশ্য দাদাভাই বলেছিলেন সত্যিকারের দিনদার ছেলেরা যথেষ্ট রোমান্টিক হয়, কারণ তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাত মতো নিজের বিবাহিত জীবনকে সাজায়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম স্ত্রীদের কাহিনী পড়লে তো মনটা আনন্দে ভরে ওঠে। তাদের জীবন কত রোমান্সে ভরপুর ছিল। হয়তো তাই। কিন্তু যাই হোক, আমি বুঝতে পারছি ধীরে ধীরে আমি ওনার ভালো মানসিকতার গভীর প্রেমে দেওয়ানা হয়ে যাচ্ছি। সে বলল, কি ভাবছো? আমার কারণে তোমার এভাবে ঠান্ডা লাগলো? দুঃখিত।
আসলে আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, তুমিও সাথে আছো। সোনাই সোহাগা, তোমার সাথে বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারিনি, আমাকে ক্ষমা করে। সেন্টেন্স শেষ করতে দেয়নি, হাত দিয়ে তার মুখ চেপে ধরেছি। ক্ষমা চাইতে হবে না, আমিও বৃষ্টি ভালোবাসি। এই মুহূর্তগুলো আমার হৃদয়ের সিন্ধুকে চিরজীবন বন্দী থাকবে, যেন কখনো হারিয়ে না যায়। সে কেমন পরিতৃপ্তি নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো, তার চেহারায় এক অন্যরকম শান্তি হয়তো জয় করার। আমি লজ্জা পেয়ে আবার খাটে বসে পড়লাম। জমা করে রাখতে হবে না, এরকম মুহূর্ত আমাদের জীবনে আরও অনেক আসবে ইনশাল্লাহ, বরং এর চেয়ে বেশি আনন্দের মুহূর্ত আসবে। রাখার জায়গা পাবে না, কিন্তু জায়গা করে নেব বলে দৌড়ে বেলকনিতে চলে গেলাম। এদিকে রহিমা বড় বাটিতে ভরে গরম পানি নিয়ে আসলো। ভাইজান, আম্মাই কইল আপনারা দুইজনে এই বাটিতে মাথায় তুইলা দিয়ে গরম ভাপ নেন। ভাবিরেও আপনার লগে একসাথে ভাপ নিতে কইল। ভাবিরে গিয়া বলো ভাইজান ভাবি শুনবার পাইছে, আপনি ডাইকা নিয়ে আসেন, আমি যাই, আম্মাই একলা কাজ করে। রহিমা যাওয়ার পর সে বলল, সুমো শোনো। আমি না শোনার ভান করে চুপ করে থাকছি। এই সুমো শোনো না। সে কিছুটা বিরক্ত হয়ে যখন এই সুমো বলে ডাকে, মনে হয় পৃথিবীর সব সুখ আমার পায়ে লুটুপুটু খাচ্ছে। এত কেন ডাকছেন? এদিকে এসো, গরম ভাষ্পের ভাপ দাও, হাসি চলে যাবে। কথাই বলতে পারছো না এই হাসির জন্য। দুজন একসাথে এক বাটিতে এবং একই তোয়ালের নিচেও। না হবে না, আলাদা তোয়ালে নিয়ে করো, 100 বার হবে। বলে সে আমাকে সাথে নিয়ে তোয়ালের নিচে গরম ভাপ নিতে লেগে গেল। খুব বেশি ভালো লাগছিল, যদি যুগ যুগান্তর এভাবে কাটিয়ে দিতে পারতাম। বেশ লজ্জা পেয়ে গেলাম। সে ওষুধ নিয়ে এসে সালাম দিয়ে রুমে ঢুকলো। তার মধ্যে একটা জিনিস অবাক লাগে, সে বাসায় ঢুকে একবার সালাম দেয়, আমার রুমে এসে একবার সালাম দেয়। বাবার বাড়িতে যখন গিয়েছিলাম তখনও ছোটো বড় সবাইকে সালাম দিয়েছিল। অবশ্য আমার কিছুটা বিরক্তও লাগছিল। এমনকি আমার ছোটো ভাই তাল্লা থেকে শুনলাম আজ পর্যন্ত তাল্লা নাকি ইয়াসিরকে আগে সালাম দিতে পারেনি। আজ মোট ভালো জিজ্ঞেস করতে মন চাইলো, আচ্ছা আপনি ছোটো বড় সবাইকে সালাম দেন কেন? রুমে এসে আবার আমাকেও সালাম দেন কেন? জানো সুমু, তুমি যখন আমার প্রতি খুব বিরক্ত হতে, নিজেকে বোঝাতাম আমি ভালোবেসে তোমার মন জয় করব। তোমার ভালোবাসা পাওয়ার, সংসারে শান্তি আসার সর্বোত্তম পন্থা হলো সালাম। সালামের অর্থ জানো তো? এই যে এই শান্তি আসার জন্যই সালাম। আর প্রথমে সালাম প্রদানকারী